মল্লিক পীরের দরগাকে কেন্দ্র করে অনেক অলৌকিক কাহিনী এখনও মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে। সেসব কাহিনীর সত্য মিথ্যা যাচাই করা এখানে মুখ্য বিষয় বা ধর্তব্য নয়। এখান থেকে অল্প দূরে বিলের ওপারে অবস্থিত গাজীর দরগাতে ছিলেন গাজী বংশের আরেক সাধক। পানিতে গায়েবী প্লেটে ভেসে ওঠা সেই সাদা পানির দুধ পুকুর সেখানেই অবস্থিত। আর এখানে প্রাচীন সাধক মল্লিক পীরের দরগার পার্শ্ববর্তী স্থানে সোনার নাও পবনের বৈঠার রসাত্মক কাহিনীটি আজও লোকমুখে শোনা যায়। পাশের জলাভূমিতে দেখা যেত সোনার নাও, যা পবনের বৈঠা দিয়ে বাওয়া হতো। এরূপ অলৌকিক কাহিনীর সত্য মিথ্যা যাচাই করা সম্ভব নয়। মূলত মল্লিক পীর সম্পর্কিত ব্যক্তিগত তথ্যাবলী কালের অতল গহীনে চাপা পড়ে আছে। খুব অল্প তথ্যই লোকমুখে প্রচারিত, তাই সাধক সম্পর্কিত আসল সত্য বের করা আমার পক্ষে সম্ভব হয়নি। এই স্থানটি সম্পর্কিত ইতিহাস কোনো গ্রন্থ ঘাটলে পাওয়া যায় না। কোনো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরও এ বিষয়ে মাথা ঘামাননি। এ বিষয়ক তথ্যাবলী লোকমুখেও তেমন সেইভাবে তথ্যবহুল কিছু পাওয়া যায় না। গুগল সার্চ দিলেও এই স্থানটি সম্পর্কে তেমন কোনো তথ্যই পাবেন না। অত্র এলাকায় বাঙ্গালায় আর একটা প্রাচীন বটবৃক্ষ রয়েছে। সেই বৃক্ষের তথ্যটুকু একেবারে শর্টলি গুগলে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এই স্থানটি সম্পর্কে কোনো তথ্যই গুগল সার্চে আজ পর্যন্ত পাওয়া যায় না। তবে যতটুকু আমি জানতে পেরেছি, কামারঘোনা গ্রাম এখান থেকে একটু দূরে, সেই কামারঘোনার শামসু মাস্টার এই মল্লিক পীরের দরগা এবং মল্লিক পীর সম্পর্কে একখানি গ্রন্থ রচনা করেছেন। আপনারা পাঠ করতে পারেন, সে গ্রন্থ যদি সংগ্রহে আনা সম্ভব হয়। হ্যাঁ হ্যাঁ, আবার রাখছিল জিনিসটা, তারপর এখানে তো আগে বাড়ি ঘর ছিল না। মোটামুটি 40 বছর আগে আমি একবার এখানে আসছিলাম, তখন আমি দেখছি গাইনবাড়ি নাম একটা বাড়ি। সেই বাড়িটা কোথায়? গাইনবাড়ি গাছ থেকে আমি একটু দূরে পাইছি, মোটামুটি 100 হাত 150 হাত দূরে। নাই না, দেওয়ানবাড়ি না, হইতে পারে হইতে পারে। ভাই একটু আসবেন, 1 মিনিট ভাই, 1 মিনিট, একটু কথা শুনতে চাইছিলাম এই গাছ সম্পর্কে। 1 মিনিট ভাই, একটু আসেন, একটা মিনিট ভাই, একটু আসেন। আমি একটু খুঁজতেছি, মানে এমন একজন লোক যে এই গাছ সম্পর্কে বা মল্লিক পীর সম্পর্কে দু একটা কথা দর্শকদেরকে বোঝাইতে পারে। আসলে এই স্থানটার ইতিহাস কি, মানে এই স্থানটাকে কেন্দ্র করে আমরা অনেক কথাই শুনি। আপনি যা জানেন আর কি, মুরব্বীদের কাছ থেকে অনেক কথা শুনছেন, যা জানেন আর কি, আপনি ওইটুকু বললে আমি অনেক উপকৃত হয়ে যাই ভাই। আপনার নাম কি ভাই? আমার নাম সুজন। সুজন, এই গ্রামে কি আপনার বসবাস? এই জায়গাটা কি, এটা রানিয়াদি না কোথায়? এটা রানিয়াদি গ্রাম। আচ্ছা, আপনি এই গাছ সম্পর্কে, মল্লিক পীরের দরগা, আচ্ছা, এই সম্পর্কে আপনি একটু ডিটেলস বলেন, আমি একটু জানতে চাচ্ছি। এই দরগা অনেক আগে, হ্যাঁ, অনেক আগে থেকে এইটা। হ্যাঁ, আর এই নিচে তো আছে মল্লিক পীর সাবজে, হ্যাঁ, মাজার আছে। এখানে কোন অনুষ্ঠান হয়? এখানে অনুষ্ঠান বলতে সেরকম ভাবে অনুষ্ঠান হয় না। আপনি ছোটবেলা থেকে কি এই দরগা দেখতেছেন? হ্যাঁ। তখন কি এই গাছ এরকমই ছিল না আরো বড় ছিল? না, তখন আর বড় ছিল। আপনার বয়স কত? আমার বয়স কত হইব? 25-26। 25-26। আচ্ছা, আমি ছোটবেলা আসছিলাম, আমার বয়স 47-এর মতো। আমি একেবারে ছোটবেলা আসছিলাম, মোটামুটি 7-8 বছর বয়সে। তখনও গাছটাকে আমি ঠিক মনে হয় এর চেয়ে ছোট দেখছি আর কি। ছোট ছিল না? বড় ছিল। ও, এটা কি মানে বট পাকড় মিক্সড গাছ নাকি? না, হ্যাঁ, শুধুমাত্র শুধুই বট গাছ এটা। আচ্ছা আচ্ছা, এখানে যে এই যে মল্লিক পীর, উনি কোন দেশ থেকে আসলেন বা এখানে কি ইসলাম প্রচার করেছেন, এরকম কোনো ডকুমেন্ট কেউ দিতে পারে না? এরকম ডকুমেন্ট তারা এখনো নাই, বাসা নাই। তবে সবাই এটাকে মল্লিক পীরের দরগা বলেই জানে, তাই না? হ্যাঁ। মানে উনি যে একজন কামেল লোক ছিলেন, এটা মনে হয় খুব নিশ্চিত। মানে এখানে আছেন, ওনার দরগা হয়তো এই জায়গা আছে, মাজার আছে তো। হ্যাঁ, এই গাছের নিচে হবে নাকি কোনো আশেপাশে কোথাও? এই জায়গাটাই না? এই যে আপনার এখন তো অবশ্যই জায়গাটা একটা পবিত্র স্থান। হ্যাঁ, যেহেতু আল্লাহর এক ওলি এখানে ঘুমিয়ে আছেন, অনেক লোকজন আসে। হ্যাঁ হ্যাঁ, অনেক লোকজন মানে ব্যাপার হয়েছে কি, আমি মানে গুগল সার্চ দিছি, বই পুস্তক ঘাটছি। এই জায়গাটাই হলো ওনার মেন মাজারটা। ও, এইখানটাই না? এই জায়গাটায়। ও, এই জায়গাটা কি মানে আপনি ছোটবেলা এরকম প্লাস্টার করা দেখছেন না অন্যরকম? না, ছোটবেলায় প্লাস্টার করা ছিল না, এরকম মাটি উঠানো ছিল না, এরকম মাটি পরে তো পরবর্তীতে আর কি উঠাইছে জায়গার যে মালিক। হ্যাঁ হ্যাঁ। ও, এটা কি ব্যক্তি মালিকানা তাহলে, কোনো লোকের নিজস্ব জমি? শিকদার না? সেই আচ্ছা আচ্ছা। তাহলে এই গাছটা মোটামুটি কত বছর বয়স হইতে পারে, এটা অনুমান ভিত্তিক বলেন দেখি।
এটা কত বছর হইতে পারে? এটা আনুমানিক হ্যাঁ হ্যাঁ, নিম্ন 90 বছর। আচ্ছা আচ্ছা, আপনারা কি আপনার বাড়ি বাড়ি কি এখানেই ছিল আগে? ছোটবেলা কি এখানেই আপনি বড় হয়েছেন? তাই? ও, তা কয়েক পুরুষ আগে আর কি। হ্যাঁ, তাহলে তো অবশ্যই অনেক বয়স হবে। সম্ভবত উনি 100 বছর ধারণা দিচ্ছে, আমার মনে হয় আরো বেশি হবে। হ্যাঁ, একটা বট গাছ সাধারণত, গাছটা ছিল, হ্যাঁ ওই গাছটা আর কি না, ওই গাছটা না, ওই গাছটা কোথায় ছিল? ওই গাছটা এই জায়গায় ছিল। ওই গাছটা এইখানে পরে আরেকটা গাছ লাগাইছে মনে হয়, তাই না? এই জায়গায় আরেকটা গাছ লাগানো হয়েছিল পরে, পরবর্তীতে যেরকম আর এগুলো হলো পরে যে জটা বের হয়ে মাটির সাথে অ্যাটাচড হয়ে গেছে। ওইদিকেও আসছিল। আমরা জানি একটা বট গাছ মনে হয় সাধারণত 400-500 বছরও আছে, এমন প্রাচীন গাছও কিন্তু বাংলাদেশে আছে। সাতক্ষীরার আপনার ওই যে ঝিনাইদহের যে কালীগঞ্জের বট বৃক্ষ, ওইটাকে বলা হয় এশিয়ার সবচেয়ে পুরনো বট বৃক্ষ। হ্যাঁ, ওটা অনেক বড় জায়গা জুড়ে সবচেয়ে বড় গাছ। হ্যাঁ আশেপাশে আছে। হ্যাঁ হ্যাঁ তারা বলছে যে এইখানেই বাড়ি ছিল। হ্যাঁ, এইখানেই বাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ, উনি তাহলে বিদেশি লোক ছিল না মনে হয়? আচ্ছা আচ্ছা, স্থানীয় আর কি। আর উনি মানে এখানে দীর্ঘদিন মনে হয় ইসলাম ধর্মের পক্ষে কাজ করছে নিশ্চয়ই, তাছাড়া তো আর এত পরিচিত নামটা হইতে পারে না। না বলে সারা এই দিকটা হ্যাঁ হ্যাঁ জওহরলালপুর কইবেন, মানিকগঞ্জ জেলা কইবেন। হ্যাঁ হ্যাঁ,